হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা একটু সিরিয়াস হয়ে যাবে, ঠিক আছে? এমনিতে সিরিয়াস ভিডিওই আমি করি, আজকের ভিডিওটা একটু বেশি সিরিয়াস হবে, ঠিক আছে? আমি একটা মানে এখানে সব কিছু আছে, তো আমি কিছু শেয়ার করব জিনিস, ঠিক আছে? এখানে অনেক কিছু আমার কাছে আছে, বিল আছে, এভরিথিং আই হ্যাভ। বেশি কিছু আমি জাস্ট শো করবো যে কটা জিনিস আমি রিপেয়ার করতে দিয়েছিলাম। একটা দোকান আছে, ঠিক আছে? ফ্রম দ্য ভেরি বিগিনিং লেট মি স্টার্ট। একটা দোকান আছে আয়ুষ টেলিকম বলে, ইট ইজ দেয়ার ইন সামওয়্যার নিয়ার বালি। ওকে, I have to tell this because I have to get it out of my chest. Okay, I have a very bad experience with this shop. Last year, about 4 laptops. Four laptops I had given for repair. Imagine, 4 ল্যাপটপ আমি রিপেয়ার করতে দিয়েছিলাম। রিপেয়ার মানে কি, কিছুর হ্যাঁ, সবকটার আমার পাসওয়ার্ড বলা হয়ে গেছিল। I couldn't remember the password. ওকে, অ্যান্ড ওই যে ল্যাপটপটা খুললে যে পাসওয়ার্ডটা দেয় না, সেটা আমার আর মনে নেই। সবকটারই সেম পাসওয়ার্ডই ছিল, কিন্তু দ্য কিবোর্ডেরও ডিস্টারবেন্স হচ্ছিল বলে আমি আর টাইপও করতে পারছি না, আর ওখানে ভুলভাল আসছে, ঠিক আছে? স্টিকি কিজ কী সব হয়ে যাচ্ছিল, ঠিক আছে? একটা উইন্ডোজ 10ই ছিল, মোটামুটি ভালো কনফিগারেশনে সব কটা ল্যাপটপ, ঠিক আছে? একটা ইট ওয়াজ নট ভেরি এক্সপেন্সিভ, লাইক 15,000 অর হোয়াট, 15 or 20,000, ছোটো আইবল। আমি এমনি বলে দিচ্ছি, আমার কাছে সব আছে, আমি এখন দেখাতে পারছি না, ইট ইজ ভেরি হেভি তো ল্যাপটপ। আমি যেটা বলছি আইবল কমবুক, আপনারা অনলাইনে যদি করেন, অ্যামাজন কি যেখান থেকে যদি করেন, ওগুলো আগে বিক্রি হতো। এখনও জিও বুক যেমনি, ওই আইবল তখন ছিল, ঠিক আছে? 4GB র্যাম, 64GB, এমনি ছোটো একটা ল্যাপটপ আছে, অমনি পাওয়া যেত তখনকার দিনে। 15,000 16,000 দাম ছিল। এখন কত হয়েছে, এখন পাওয়াও যায় না হয়তো। সেলেরন প্রসেসর কী সব আছে, ঠিক আছে? ওটা একটা। আরেকটা এসারের একটা 40,000 রাইজেন প্রসেসরের একটা ব্ল্যাক ল্যাপটপ ছিল। আরেকটা এসারের গেমিং ল্যাপটপ আছে, গেমিং ল্যাপটপ একটা ছিল লাল ওটাও রাইজেনের ছিল, ওটা অ্যাবাউট 60 কি 70,000 ল্যাপটপ। আর একটা আমার এখানে ডেল একটা পড়ে আছে ইন্সপিরন, সেটাও রিপেয়ার, সেটাও আমার প্রায় 70-80,000 তখনকার দিনে আমি কিনেছিলাম। ইট ওয়াজ ওল্ড। এই সবকটাই পুরনো, 2000, কোনোটা 2015, কোনোটা 2017, কোনোটা 2019, 2018, এমনি সব কেনা, ঠিক আছে? তখন উইদিন দ্যাট টাইম ফ্রেম তখন কেনা হয়েছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, আই হ্যাভ ফরগটেন দ্য পাসওয়ার্ড, সো আই ডোন্ট রিমেম্বার। কিবোর্ডও কাজ করছে না, তো আমি টাইপও করছি, ভুলভাল টাইপ দেখাচ্ছে। তো এই আয়ুষ টেলিকমে সব কটা আমার বিলও আছে, পুরো বিল শুদ্ধ, এভরিথিং আই হ্যাভ আন্ডার অল রিটেন বিল আছে। 32,000 রুপিসের আমি কাজ করিয়েছি। 32,000, ইম্যাজিন, 4টে ল্যাপটপ আমি দিয়েছি, 32,000-এর কাজ আমি করিয়েছি। ওরা এখানে ওরা পেন ড্রাইভে আমাকে একটা হার্ড ডিস্ক কি একটা SSD একটা আপগ্রেড করেছিল, ঠিক আছে? প্লাস এখানে পেন ড্রাইভে সব উইন্ডোজগুলো লোড করে কি দিয়ে আমাকে করে দিয়েছিল, ঠিক আছে? আর যাই হোক, তো সব কিছু মিলিয়ে জুলিয়ে সব কিছু 32,000 4টে ল্যাপটপের রিপেয়ার করতে নিয়েছিল। ওরা ওয়াইপ আউট করে দিয়েছিল, নাথিং, কোনো ডাটা কিচ্ছু রাখেনি, ডাটা কোনো সেভ করেনি। ওরা বললো আমরা করতে পারবো না। আর অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের মধ্যে, আর আমি চেকও করিনি, ঠিক আছে? তখন আমি দেখিও নি, ফর 1 year আমি দেখিইনি, অ্যাবাউট 11 months, 1 year আমি দেখিইনি রিসেন্ট। আর লাস্ট ইয়ার আমার বাবারও অপারেশন, ক্যান্সার হয়েছিল, তো আমি তাই জন্য খুব ছিলাম, তাই জন্য আমি দেখিনি, ভুলেই গেছি দেখতে। আর অতগুলো ল্যাপটপ আমি একা কী করে আমি দেখবো? আমি জাস্ট রিসেন্টলি দেখতে শুরু করেছি, ঘাঁটছি, তখন দেখছি
লাস্ট মান্থ কি 15 days কি 20-25 লাস্ট মান্থ থেকেই আমি দেখছি প্রত্যেকটা ল্যাপটপ খারাপ করে রিপেয়ার করে দিয়েছে, ওই গেমিং ল্যাপটপের সাউন্ড করাপ্ট প্লাস অন্য অ্যাকাউন্ট দিয়ে, ওর অ্যাকাউন্ট দিয়ে ও হি হ্যাজ ওপেনড দ্য মাইক্রোসফট উইন্ডোজ অ্যাকাউন্ট। ওকে, আমি এক্সপ্লেন করছি, বুঝুন আপনারা, বুঝুন যে কি হতে পারে এমনি দোকানে দিলে। তারপরে আমি এমনি এখন অনেক ভিডিওটা অনেক বড় হবে, কেন কি অনেক কিছু এক্সপ্লেন করতে হবে। তারপরে ওই আরেকটা এসআরএল ল্যাপটপের ওখানে সাউন্ড করাপ্ট ছিল ওইটাতে, প্লাস ও অন্য অ্যাকাউন্ট দিয়ে ওটা খুলেছে। হাউ উইল আই ওপেন দ্য অ্যাকাউন্টস, সব ভুলভাল করে দিয়েছে এইসব। তারপরে অন্য ব্ল্যাক যে কম দামি যে এসআরের, কম দামি মানে কি 40-50,000 সেটাও দাম, কোনোটাই কম দাম না। এমনি লোক তো অ্যাফোর্ডই করতে পারবে না। এমনি লোকেরা কি অ্যাফোর্ড করে? 20-30,000 একটা ল্যাপটপ কিনে নিল, হয়ে গেল। আমারগুলো হচ্ছে অনেক বেশি দাম, প্লিজ রিমেম্বার দ্যাট। প্রত্যেকটা ল্যাপটপেরই দাম বেশি, আর যেটা আমি নতুন কিনেছি সেটার দাম অনেক বেশি। সেটা আমি এখন আর বলবো না, সেটাতেও প্রবলেম হয়েছিল, সেটাও এখানে পাশেই রাখা আছে আসুসের। ফার্স্ট, এটা সেকেন্ড টাইম আমি আসুস কিনছি। আসুস আমি কিনি না, খুব খারাপ এক্সপিরিয়েন্স আমার সঙ্গে আগে হয়েছিল 2013 এমনি সময়। আমার একটা আসুসের ল্যাপটপ ছিল, খুব ফালতু স্ক্রিন ছিল, এত বাজে স্ক্রিন ছিল না, আমি আর কি বলবো। তার রিজলিউশন দেখলে আমার মানে মাথা খারাপ হয়ে যেত, এত বাজে পাতি স্ক্রিন ছিল। তাই জন্য তারপরে আমার আসুস কিনিই নি কোনো দিন। এইটা সেকেন্ড টাইম কিনলাম, এখনও প্রবলেম হচ্ছে, সফটওয়্যারে আর এসব। যাই হোক, সামহাউ ইট ইজ দেয়ার। এখনও উইন্ডোজ হ্যালোতে ফেশিয়াল রেকগনিশনের প্রবলেম হচ্ছে, ওটা দেখাই, নতুনই আছে তো ওটা মানে দেখালে হয়ে যাবে সার্ভিস সেন্টারে। এখনও আমি রিপেয়ার করে টাকা দিয়ে করিয়েছি। যাই হোক, তো এখন ওটার ব্যাপারে আমি বলবো না। তো এগুলো রিপেয়ার করাতে তো ওই এসার ওই যে কালো যে অন্য এসার যে অন্য ল্যাপটপটা ছিল, ওর গেমিংটার বললাম, অন্য আরেকটা যে ছিল সেটারও ক্যামেরা ভুল কাজ করছে না। তারপরে সেটা আমি অন করতে গিয়ে অন্য অনেক কিছু ওখানেও ভুলভাল দেখাচ্ছিল, সব কিছু ভুলভাল, অ্যাকাউন্ট কি সব করে দিয়েছিল। ঠিক আছে, ইভেন খালি মনে হয় ডেলটায় মনে হয় মোটামুটি করে ঠিক ছিল, ঠিক আছে। কিন্তু সবগুলোতে উইন্ডোজ 10 ছিল, ঠিক আছে। উইন্ডোজ 10 তো আউটডেটেড হয়ে যাবে। আর আমি আরও বলি, ওই যে এসএসডি আর এসব চেঞ্জ হয়েছে। আর এসএসডি আমি এখানে বিল দেখেই বলছি, এসএসডি NVMe M2, যাই হোক, এসএসডি যে এসব চেঞ্জ হয়েছে, ঠিক আছে। একটা 512 GB, আমি জানি না কী করেছে, কোথায় দিয়েছে বলতে পারবো না, কি দিয়েছে কি দেয়নি আমার অত খেয়ালও নেই, ঠিক আছে। এত কনফিউজ, 512 MB এখানে লিখেছে, দিয়েছে কি না আমিও জানি না, কি দিয়েছে কি নিয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। তারপরে বলছে এখানে 512 GB একটা দিয়েছে, আমার মনে দেখিও নি, এটা মানে এমনি নিয়ে নিয়েছে, কি দিয়েছে কি নিয়েছে। আর একটা যেটা NVMe যেটা দিয়েছে, এটা মনে আমি দেখেছি আছে, এটা আমি জানিও না আছে কি না, মনে হয় দিয়েছে, মনে হয় দেয়নি, আই ডোন্ট নো। প্রচণ্ড দাম নিয়েছে। আমি নিজে 512 GB SSD কিনেছি, আমি নিজে, আমার কাছে এই তো আমার কাছে পড়ে আছে, আজকেই কিনেছি 512 GB SSD, 500 GB SSD, সরি 512 না, 500 GB SSD। এটা কত নিয়েছে, এটা কে এটা নিয়েছিল, আমার দামটা মনে পড়ছে না, অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম, এর চেয়ে কম দাম নিয়েছে, অনেক কম দাম নিয়েছে। আই অ্যাসিওর ইউ, অনলাইনে অনেক কম দাম নেয়, এরা অফলাইনে প্রচণ্ড বেশি দাম নিয়েছে, ডবলের চেয়ে বেশি দাম নিয়েছে, এরা পুরো ফ্রড দোকান, স্ক্যাম দোকান এটা। এখান থেকে কেউ করাবেন না, আমি বলছি, এখান থেকে কেউ করাবেন না। অ্যান্ড দ্যাট ইজ আ মোবাইল শপ, মোবাইলের দোকানও কিছু না, মোবাইলে কিছুই নেই ওখানে, আমি দোকানে গেছি পার্সোনালি, কিছু নেই ওখানে, একটা ফ্যান নেই, এইটুকুনি দোকান। কি যে দোকান, ওখানে খালি মোবাইলের কাভার বিক্রি হচ্ছে, নাথিং ইজ দেয়ার, কিচ্ছু নেই। মোবাইলের USB কেবল আর এসব বিক্রি হচ্ছে, আর লেটেস্ট মোবাইলও না, 4G না 3G মোবাইলের কম্পোনেন্ট বিক্রি করছে ওরা। এইটা হচ্ছে দোকান ওদের। আমি জানি না কি দোকান ওদের, কি চালাচ্ছে, কোথায় কি চলছে ভগবানই জানে।
আমি যত টাকার রিপেয়ার করিয়েছি, আর এই তো বলছি আই ওয়ালেটটাও ওখানেও ওরা উইন্ডোজ ইনস্টল করে দিয়েছি। সব কটা উইন্ডোজের দাম আমি বলবো, অরিজিনাল উইন্ডোজের দাম ওরা নিয়েছে, এই যে উইন্ডোজ একটাতে নিয়েছে 2300 টাকা, একটাতে নিয়েছে 1700 টাকা, আরেকটাতে নিয়েছে 1700 টাকা, আরেকটাতে নিয়েছে 2300 টাকা। এটা কি, এগুলো কি? আর ওগুলো খালি কিগুলো দিয়েছে। এমনি আমি একটা পাইরেটেড উইন্ডোজ লোড করিয়েছি, সেটা 500 টাকাতে লোড করিয়েছি। আমি এমনি বলছি ডবল হবে, এটা কি ডবল হচ্ছে? কত বেশি দেখুন, দামটা দেখুন, তাহলে বুঝতে পারছেন। আর অরিজিনাল উইন্ডোজের দাম হচ্ছে 15,000 রুপিস। অরিজিনাল তো যখন কম্পিউটার শিপ করে ল্যাপটপ বা কি, অরিজিনাল ওরা দেয় লাইসেন্স, যেটা বলে অরিজিনাল কি লাইসেন্স, সেগুলো মানে 15,000 দেয় না, ওই মানে কি ফি দিয়ে ওগুলো কত হয় দাম আমি জানি না, ঠিক আছে। ওগুলো মানে একটা পাইরেটেড হয়তো দেয় না, রিয়েল ইয়েটাই দেয়। কিন্তু প্রো ভার্সনটা হচ্ছে সবচেয়ে বেশি দাম, আপনারা জানবেন। প্রো ভার্সনটা হচ্ছে ম্যাক্সিমাম দাম। যেমনি আপনাদের মোবাইলে প্রো মডেলটা সবচেয়ে বেশি দাম হয়, অন্য যে কম যে স্পেসিফিকেশনের মডেলগুলো সেগুলো কম দাম হয়। ইভেন ওখানে সফটওয়্যারে প্রো ভার্সনটা সবচেয়ে বেশি দাম, তার চেয়ে নিচে ওগুলো কম দাম। উইন্ডোজ হোম, উইন্ডোজ সিঙ্গেল কি সব থাকে, ওগুলো কিন্তু কম দাম, এটা জানবেন। এটা আমিও জানি, আমারও প্রচণ্ড নলেজ আছে এসবের ব্যাপারে, তাই জন্য ইউ ক্যান্ট মেক মি আ ফুল। আমি যখন চেক করেছি অ্যামাজন ওয়েবসাইটে দাম, আমি তো আই এম শকড। প্রায় 1500-2000 রুপিস। ওই তো যেগুলো এই যে NVMe হার্ড ডিস্কগুলো আমি দেখলাম 2500 যেটা নিয়েছে 128 GB, ওটা ওখানে 1500 না কি একটা দেখাচ্ছে, তার চেয়েও কম দেখাচ্ছে, 1000 না 1200 না 1500 দেখাচ্ছে। আর এখানে যে 512 GB যেটা দেখাচ্ছে, আমি তো বললাম 512 GB, এটা 4650 ওরা নিয়েছে। আমারটা হয়তো আমি নিজে কিনেছি কত 3700 না কত হবে। আর ওরা কি ব্র্যান্ড, কি একটা ফালতু ব্র্যান্ড, আমি তো জানি না, বাজে ব্র্যান্ডের একটা দিয়েছে, বাজে ব্র্যান্ড, কনসিস্টেন্ট ব্র্যান্ড না কি একটা ব্র্যান্ড। আমারটা ক্রুশিয়াল ব্র্যান্ড, দেখুন এখানে লেখা আছে। ওরা কি কনসিস্টেন্ট ব্র্যান্ড, ওটা কি দিয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, ঠিক আছে। সিট, এটা আমি কিনেছি, আমি অরিজিনাল কিনেছি। ওদেরটা দেখুন ওরা কি দিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এগুলো কি, হোয়াট ইজ দিস ফানি ব্র্যান্ড, হোয়াট ইজ দিস, আমি জানি না। এটা কি ইউজ করেছে না করেনি ভগবানই জানে, কি যে করেছে। এটা কি সিট, আর এগুলো কত দাম, এগুলো আমি গুগল করে দেখেছি, এগুলো এত দাম না, ঠিক আছে। আর এটা ওরা কি দিয়েছে, এই কোম্পানি কি আপনারা দেখেছেন কোনোদিন? ইয়াস, হোয়াট ইজ দিস ফাকিং কোম্পানি, and who has made this company? I have never heard of this. Has anybody heard? Has anybody in India heard about this company? I have never heard. Sorry, I have never heard of this company. I don't know who has invented this company and from where has it fallen from the sky. আমি তো টপ কালাম, আমি কোনোদিন এটা কোনোদিন কেউ দেখেছে? এটা কি? What is this? What in the world fucking, what is this? I don't know what this is. I don't know what that is. This আমি তো বললাম 32,000 এর আমি রিপেয়ার করেছি। আর তারপরে সাউন্ড করাপ্ট হয়েছে। আর ওখানে ওদের অ্যাকাউন্ট দিয়ে ওরা ল্যাপটপ ওদের অ্যাকাউন্ট দিয়ে খুলেছে। আমি এখন কি করে খুলবো বলুন? আমি এখন আমার অ্যাকাউন্টটা কি করে দেব? তারপরে ওরা এসে দেখো 32,000 এর আমি কাজ করিয়েছি। রিমেম্বার 32,000 ইজ নট 32,000 একটা নতুন ল্যাপটপই হয়ে যাবে, হবে তো। আমি এগুলো রিপেয়ার করিয়েছি প্রত্যেকটা জিনিস, তবুও ভুলভাল। আমি তো বললাম সাউন্ড করাপ্টেড। আমি দেখাবো খুলিয়ে কি দেখাবো? আমি পরে দেখিয়ে দেবো, একটা ভিডিওই পরে বানিয়ে দেবো। চলুন একটা পরে ভিডিওই বানিয়ে দেবো, ঠিক আছে? আপনারা যদি না বিশ্বাস করেন, আমি ভিডিও বানাবো উইথ প্রুফ, দেন ইউ উইল সি যে আমি কি বলছি আর কি সত্যি না মিথ্যে। ওকে, উইথ প্রুফ ইউ ওয়ান্ট, I will show you with proof. আমি বলেছি না, I have told you one thing, I am an open book. আমি সত্যি কথা, জন্ম থেকে সত্যি কথা বলি। একটা যদি মিথ্যে কথা আমার মুখ থেকে বেরিয়ে যায়, I take full responsibility for that. I take full credibility. I will,
আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। আমি যদি মিথ্যা কথা বলি, যদি কেউ প্রুফ করে দেয় আমি মিথ্যা কথা বলছি, তাকে আমি কি দেব, সে যা চাইবে আমি তাই দিয়ে দেবো। আমি বলছি সে যা চাইবে আমি তাই দিয়ে দেবো। আই এম নট অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ, আই উইল নেভার বি। কেন কি আমি এটার জন্যই I live for the truth and I stand for the truth till the end of my time, till I die. I will stand for the truth only. I don't stand for lies. Let me be very frank, I don't stand for lies, I stand for the truth and I will fight for the truth. আমি সত্যির জন্যই আমি ফাইট করি দুনিয়াতে। আমি আর মিথ্যার জন্য তো কেউ করে না। আর I am one of the, মানে কি বলে, আমার চেয়ে বেশি সত্যি কথা বলার লোক কেউ পাবেনই না, আমাদের দেশে তো পাবেনই না কেউ। আমি বলছি, আমি যদি কিছু বলি সেটা আপনাকে ব্লাইন্ডলি বিশ্বাসই করতে হবে। কেন কি আমি রিসার্চ করে বলি, আর আমার এক্সপিরিয়েন্সে বলি। আমার লাইফ এক্সপিরিয়েন্স আছে, অনেক লাইফ এক্সপিরিয়েন্স আছে, তাই জন্য বলছি এক একটা করে। এই যে ভিডিও বানাচ্ছি এগুলো অন্যদের ভালোর জন্যই বানাচ্ছি, সো দ্যাট ইউ নো হোয়াট আই হ্যাভ গন থ্রু অ্যান্ড ইট উইল নট হ্যাপেন টু ইউ। আই এম সেভিং ইউ অল, আই এম হেল্পিং ইউ অল, ঠিক আছে? আই এম নট ব্র্যাগিং। এগুলো এমনি করে কেউ দেখাবে? এমনি করে কি কেউ দেখাবে? কেউ দেখাবেও না। আমি আরও দেখাতে পারি, এই যে 8 জিবির যে ইয়েগুলো, এই যে কি বলে 8 জিবির যে পেন ড্রাইভগুলো, এগুলোতেও ওরা 50-100 টাকাতে বেশি নিয়েছে। দেখে নিন স্পিড কত, কত দেখে নিন, দেখতে পাচ্ছেন? এগুলোতে ওরা বেশি টাকা নিয়েছে, ওরা প্রত্যেকটা জিনিসে টাকা মেরেছে আমার থেকে, ঠিক আছে? আর এইটাও বেশি নিয়েছে, এটা আমি নিচে অন্য দোকান থেকে নিয়েছি, এটাও বেশি দাম নিয়েছে। এটাও আমি অনলাইন দাম চেক করলাম, এটা আমি দোকান থেকে নিয়েছি, বেশি দাম নিয়েছে। অফলাইনে বেশি দাম, আমি কেন, কিন্তু অত দাম না। এখানে যেমনি 2000 টাকা করে, 2000, 2500, 3000 টাকা করে এক্সট্রা নিয়েছে, অত বেশি দাম না। ওরা আমাকে প্রচণ্ড ঠকিয়েছে, আমি তো বললাম ওরা পুরো ঠকিয়েছে আমাকে, পুরো ঠকবাজ দোকান। আর তারপরে ঠিকও করেনি ওরা বলছে তো এতদিন কেন দেখেনি ল্যাপটপ, এখন কেন দেখছো? 4টে ল্যাপটপ আমি ঠিক করেছি, মাইন্ড ইউ, 4টে ল্যাপটপ ঠিক করেছে, 32,000 অ্যাপ স্পেন্ড, একটা পয়সা কম না, ঠিক আছে? আর ওরা আমাকে বারবার অ্যাকিউজ করে যাচ্ছে যে এতদিন পরে কেন দিয়েছো। আমি তো বললাম দেখুন এতদিন পরে দিই, আপনারা খালি ভাববেন যে আমি একদিকে ওইদিক কেন দেখছি, আমি না রিমোটটা দেখছি, আমার ঠান্ডা একটু লাগছে, দুটো ফ্যান দুটোই চলছে এসে, তাই জন্য আমি দেখছি, নিচে ওপরে এসব দেখছি, ঠিক আছে? আর আজকে আমার ভিডিওটা এখানে আমি একটা টেবিল বসিয়েছি, ল্যাপটপটা আছে, টেবিলটা বসিয়েছি, তাই জন্য ওপরে হয়ে গেছে ফেসটা, নাহলে নিচেই থাকতো। যাই হোক, ভালোই হয়েছে। ভিডিওটা একটু লং হবে, কেন কি সব কিছু এক্সপ্লেন করতে হবে আমাকে, সব কিছু না এক্সপ্লেন করে আমি যাব না। আর একটা পেন ড্রাইভ কোথায় চলে গেল আমি দেখতে পাচ্ছি না, পরে দেখব। তো যাই হোক, তো আমার একটা ডেলিভারিও আসবে, এখনও আসেনি, কি হচ্ছে বুঝতে পারছি না, আজকে আসবে না নাকি কি। যাই হোক, তো এইগুলো ওরা ভুল করে তারপরে আবার আমাকে ওই দোকানে যেতে হয়। ওই দোকানটা আমি বললাম কিচ্ছু নেই, এই ছোট দোকান, খালি মোবাইলের, ওটা খালি স্পেসিফিক্যালি ফর মোবাইলস অনলি, মোবাইলেরও কিছুই নেই ওখানে, খালি কাভার বিক্রি হচ্ছে আর USB কেবল বিক্রি হচ্ছে, কিচ্ছু নেই ওখানে, ছোট দোকান, কিছু নেই, একটা ফ্যানও নেই ওখানে, কিছু নেই ওখানে, নাথিং ইজ দেয়ার। এখানে ঢুকবেন আর বেরিয়ে যাবেন, কিছু নেই ওখানে। আয়ুষ টেলিকম, ওকে, দ্যাট ইজ আ নেম। ইন বালি ইট ইজ দ্যার, নিয়ার আ মন্দির সামওয়্যার, ইট ইজ দ্যাট ভেরি ভেতরে অনেক দোকান, ছোট ছোট দোকান আছে, তার ভেতরে অনেক আমার ঝামেলাও হয়েছে যেতে, আমি গাড়ি নিয়েও যেতে পারছি না। ভেরি ফানি প্লেস ইট ইজ, হোয়াট এভার ইট ইজ। সো আমার খুব অসুবিধা হয়েছে অমনি জায়গাতে যেতে। আর এমনি লোকেদের সঙ্গে কথা বলতেই আমার ভালো লাগে না। ওকে বারবার বলছে, ও বলছে আমাকে বারবার যে আপনি এতদিন পরে কেন দেখিয়েছেন। হ্যাঁ, ওদের সঙ্গে প্রচণ্ড ঝগড়াও হয়েছে আমার, ওরা পুরো ঝগড়া করছে। কেন কি, আর যে ঠিক করেছে সে, আমি সত্যি কথাটা বলতে আমার কেমনি লাগছে, ও বলছে যে রিপেয়ার করেছিল সে নাকি ব্যাঙ্গালোর চলে গেছে। আমি আর নাম্বার দেখাচ্ছি না, নাম বলছি না, সে নাকি ব্যাঙ্গালোর, মোটামুটি আপনাকে বলে দিচ্ছি, সো দ্যাট ইউ ডোন্ট ফল ইন প্রবলেম অ্যান্ড ইউ ডোন্ট গো টু ফ্রড শপস লাইক দিস। এমনি অনেক জায়গা আছে, এমনি অনেক, আমারও লোকাল এরিয়াতে, আমিও যেখানে থাকি ওখানেও এমনি একটা দোকান আছে, ওটার ব্যাপারে আমি পরে নালে ভিডিও বানিয়ে বলবো,
ঠিক আছে, আপনারা যদি দেখেন পরে আমি ভিডিও বানিয়ে বলবো ওই দোকানটা কেমনি, আর ওখানের যে মালিক সেও কেমনি। সেও একটা মস্ত বড় মানে মাথা খারাপের লোক, হ্যাঁ, নিজেকে খুব বড় ভাবে আর নিজেকে খুব এডুকেটেড ভাবে, ওয়্যার হিজ ব্রেন সেল ইজ নট ওয়ার্কিং, ওয়ান ব্রেন সেলও নেই, ঠিক আছে। ও একটা অন্য ইয়ে, আমি পরে বলবো, সেটার ব্যাপারে আমি পরে বলবো। আমি যেটার ব্যাপারে বলছি এখানে খুব বাজে এক্সপিরিয়েন্স। আবার আমাকে ওখানে যেতে হলো। তারপরে ওরা আবার বাড়িতে এসে আবার আমার সঙ্গে ওরা বলছিল যে ওখানে রেখে আবার ল্যাপটপ ঠিক করবে। আমি বললাম না, আমি এতগুলো দিতেই পারবো না, আর দেবও না, আমি দেবও না। কেন কি আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি দেবও না। কেন কি ওরা আবার কি গড়বড় করবে আমি তো দেখতে পারবো না, ঠিক আছে। তো আমি বললাম না, আপনি বাড়িতে এসে আপনার লোককে পাঠান, সে দেখবে। তো বাড়িতে এসে মোটামুটি ও কি করলো, উইন্ডোজ 11 তখনও পুরো ঠিক করে করেনি। বাড়িতে এসে ও তখনও টাকা নিল, তখনও ভুলভাল, তখনও পুরোপুরি ঠিক করতে পারেনি। ও উইন্ডোজ 10টাকে উইন্ডোজ 11 করে দিল, ঠিক আছে, সেটারও টাকা নিয়েছে, ঠিক আছে। তারপরে তখনও ও বললো সাউন্ডটাও করতে পারবে না। আর একটাতে ওই যে কালোটাতে ফ্লিকারিং ইস্যু হচ্ছিল, আমি ভুলে যাচ্ছিলাম, ওই কালো ল্যাপটপে ফ্লিকারিং ইস্যু, ওটাতেও উইন্ডোজ 11 লোড করে দিল। ওটাতে মোটে 4 GB র্যাম আছে, কিন্তু হ্যাঁ, তারপরে ওই SSD মনে লোড করে দিয়েছে, সে যাই হোক। তো ওখানে ওইটা আছে, ঠিক আছে। তো ওখানেও উইন্ডোজ 11 লোড করে দিয়েছে। ওটাতে উইন্ডোজ 10, আমি বললাম না সবকটাতে উইন্ডোজ 10 ছিল, ঠিক আছে। তো এগুলো বাড়িতে এসে উইন্ডোজ 11 করলো, তখন উইন্ডোজ 10ই ছিল, এতদিন উইন্ডোজ 10ই ছিল। আর তারপরে আমি বললাম না ওদের অ্যাকাউন্ট দিয়ে খুলেছিল, তো সেগুলো বাইপাস করলো। এগুলো সব বাড়িতে এসে করলো, এগুলো তখন করে দেয়নি, কিন্তু এগুলো বাড়িতে এসে এসব করলো, ঠিক আছে। তো অনেক ডিফারেন্স আছে। আর আমি একা দেখাচ্ছি, তো আমি খুলে দেখাচ্ছি। আমার বাড়িতে এমনিতেই আমার মা বাবা এমনিতেই খুব এইসব ইলেকট্রনিক নিয়ে খুব মিনিমাম নলেজ বলতে গেলে নেই। তো এখানে আমি যে একটুখানি যা শিখতে পেরেছি। আর আমার মায়ের হয়তো একটুখানি আছে, মোবাইল একটু চালিয়ে নেয় কখনো কখনো, আর ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব চালাতে পারে, ঠিক আছে, আর ইউটিউব আর এইসব, ঠিক আছে। শি ইজ নট ভেরি টেক সেভি অলসো। আর মাই ফাদার তো কিছুই জানে না, ঠিক আছে। হি মাইট বি আ ডক্টর, হি মাইট বি, you guys may think he is very he might be saving lives and all, but in reality I know the real who is my real father. I have been staying with him for the longest time, so I know him inside and out, how he is, how he behaves, how he behaves in a crowd, how he responds to questions and answers, how he tackles the situation in the house. Okay, I know, you guys don't know. যারা পেশেন্ট দেখে যারা ভাবে যে ও খুব ভালো করে করছে, বাড়িতে এসে কিন্তু পুরো অপোজিট। ওটা বাড়িতে এসে কিন্তু he doesn't talk, কথা বলে না, হ্যাঁ, খুব মন খারাপ হয়ে থাকে। কেন সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে, সেটা আমি বলার ইয়েও না, ঠিক আছে। অনেক আমি এখানে আর বলবো না, ঠিক আছে। সেটা ও কেন অমনি করে বিহেভ করে, that or nobody knows, okay, that is you can, ওই অমনি বিহেভ করে, অমনি পিকিউলিয়ার বিহেভিয়ার আমি কারোর ইয়েতে দেখিনি। কোনোদিনও ছুটি নেয় না, আমি তো বলছি, কোনোদিনও ছুটি নেয় না, কোনোদিনও আমাদের সঙ্গে টাইম স্পেন্ড করে না, কোনোদিন দোকানেও যাবে না, কোনোদিন বন্ধুদের সঙ্গে কথা বলবে না, কোনোদিন একটা সিনেমা দেখতে যায় না, কোনোদিন একটা ঘুরতে যায় না, ঠিক আছে। এটা কখনো আমাকে দোষ দিলেও হবে না, এটা নিজেরই দোষ। এটা হয়তো নিজের ফ্যামিলি, ওর যে বাবা মা ছিল, ওনার যে বাবা মা ছিল, তারাও হয়তো এমনি করেই ওকে মানুষ করেছে, তাই জন্য এমনি হয়তো তৈরি হয়েছে, এমনি অদ্ভুত ব্যাপার। আমি তো বলতে পারবো না কি টার্নিং পয়েন্ট কোথায় হলো, ঠিক আছে, এটা আমি জানি না। সবাই আমাকে বলতে পারে আমি কি করেছি না করিনি, কিন্তু নিউজ ফ্ল্যাশ, আমি যেটা করেছি সেটা তো আমাকে এফেক্ট করেছে না, এটা তো অন্য কাউকে তো এফেক্ট করা উচিত না। ঠিক বলছি কি ভুল বলছি আপনারাই বলুন। তাহলে আমি কি করেছি কি করিনি, ইট হ্যাজ অ্যাফেক্টেড মাই লাইফ। ইট শুডেন্ট অ্যাফেক্ট মাই ফাদার, ইট শুডেন্ট অ্যাফেক্ট মাই মাদার, ইট শুডেন্ট অ্যাফেক্ট মাই নেবারহুড, ইট শুডেন্ট অ্যাফেক্ট মাই রিলেটিভস, ইট শুডেন্ট অ্যাফেক্ট মাই ফ্রেন্ডস, nobody else. It affects only me, and I have taken full responsibility for it. I am not ashamed of anything.
I will not be ashamed for anyone, for anything, because I am living my life. I am living my life. I am doing the things which I like to do. Finished. Why should I bother about something else? No. ঠিক আছে, এটা আমি মোটামুটি এক্সপ্লেন করে দিলাম। এখানে আমার কিছু বলারই উচিত না, আমি জাস্ট বলে দিলাম ভেতরে। ঠিক আছে, আমার বাবা হচ্ছে এমনি এমনি, তো ওর বিহেভিয়ারটা প্রচণ্ড পিকিউলিয়ার। আমিও জানি না কেন এমনি করে, কিন্তু ও এমনি। ঠিক আছে, যাই হোক, ওটা এখানে বলে দিলাম, ওটা অমিটও করা যেত, কিন্তু আই হ্যাভ টু টেল বিকজ বাড়ির কাজ কিন্তু একটা কাজ সামলায় না। আমি আপনাদের বলে দিই, বাড়ির কাজ একটা কাজ সামলায় না। ঠিক আছে, হ্যাঁ, এবার আপনারা বুঝে নিন কি রেসপন্সিবিলিটি, কেমনি রেসপন্সিবল পারসন নাকি ইরেসপন্সিবল, উল্টো সেটা ইউ জাজ। I will not be telling you. You only judge. ঠিক আছে, how what type of human being he is. হ্যাঁ, আপনারা কোথাও মানে কি বলে হসপিটালে দেখে ওনাকে কি চেনেন, আর আমি আর পার্সোনালি ওনাকে কেমনি করে চিনি, প্লিজ, আমি খুব আলাদা লোককে চিনি। ঠিক আছে, আমি যদি আপনাদের এক্সপ্লেন করি আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু ভিডিওটা ইফ ইউ কাম টু মাই হাউস অ্যান্ড স্পেন্ড আ ফিউ আওয়ার্স অর আ ফিউ ডেজ উইথ হিম, you will know how he is. I have spent the longest time with him, years and years and years, so I know him, how he is. And I am telling from my personal experience. Okay? ঠিক আছে, আর তারপরে তো এমনি করে তারপরে ওরা বাড়িতে এসে এক টাইম ফিক্স করলো, করলো, তারপরে ওরা উইন্ডোজ 11 মোটামুটি করে দিল, অনেক কিছু। তারপরে ওদের কথাবার্তাও ভীষণ বাজে, ওরা খালি বারবার। আর আগেও আমি বলে দিই, ওরা যখন রিপেয়ার করছিল, হ্যাঁ, ওরা বলছিল যে আমার ল্যাপটপগুলো নাকি ভীষণ নোংরা আছে। ঠিক আছে, ভীষণ নোংরা আছে, ভীষণ ডাস্টি আছে, এসব বলছিল। আমি বললাম, দাদা এটা কি আমেরিকা? দিস ইজ ইন্ডিয়া। গার্বেজ তো সব জায়গায় আছে, ডাস্ট তো সব জায়গায় ঘুরছে। অর্ধেক লোকেদের টয়লেট নেই, অর্ধেক লোকেদের ঘর নেই, অর্ধেক লোকেরা নোংরায় ঘুমিয়ে থাকে, কুকুরদের মতন লোকেরাই থাকে, অর্ধেক লোকেদের খাবার নেই। এটা আমাকে কেন বলছেন যে ডাস্ট আছে কি? আর ডাস্টটা থাকলে আমি ক্লিন করতে পারছেন না? ঘরে ডাস্ট হয় না, বাইরে ডাস্ট নেই, এতটা ডাস্ট পলিউশন হয়ে যাচ্ছে, লাং ক্যান্সার হয়ে যাচ্ছে সবার, আর ডাস্টের কথা আমাকে বলছে। আমি কি করেছি এটা? আমি কি করছি? 150 কোটি লোক এই দেশে থাকছে, সবচেয়ে বেশি পপুলেটেড দেশ আমাদের দেশ। ঠিক আছে, তাহলে সেটাকে আমি করেছি। আর লোকেরা এমনি ভাট কথা বলে, ওদের কি এডুকেশন, ওদের মাথায় কি বুদ্ধি আছে? এমনি করে কেন কথা বলে? কথাটা আগে বলবে তো ভালো করে ভেবে তো বলবে। ওরা এমনি করে কেন কথা বলে আমি তো বুঝতেই পারি না। ইন্ডিয়ানরা এমনি করে কেন কথা বলে? প্লিজ চেঞ্জ ইউর বিহেভিয়ার, চেঞ্জ ইউর ওয়ে অফ টকিং। কি মুখ থেকে বেরোচ্ছে? ডোন্ট ইউ থিঙ্ক বিফোর ইউ টক? হ্যাঁ, ডোন্ট ইউ থিঙ্ক বিফোর ইউ টক? হোয়াট ডু টক? প্লিজ এগুলো আপনাদের চেঞ্জ করতে হবে, এই মাইন্ডসেটগুলো। ঠিক আছে, এমনি এন্টাইটেলড হবেন না। যতই টাকা থাকুক, যতই আপনারা নিজেকে টেক সেভি ভাবুন, কি যতই কোয়ালিফিকেশন আপনাদের থাক, ইউ হ্যাভ টু টক ইন আ সার্টেন ওয়ে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর টোন। ওয়েন ইউ টক টু আ স্ট্রেঞ্জার, ইউ কান্ট বিহেভ ভেরি অ্যারোগেন্টলি। ওকে, লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক। দিস আর ফিউ রুলস ইউ হ্যাভ টু নো। ইন্ডিয়ান মানে যে আপনি টেস্টোস্টেরন দেখাবেন না, লড়াই করবেন, সেটা হবে না। বাইরের দেশে জানবেন না, আপনাদের কি যে হবে আমি বলতে পারবো না। প্লিজ ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ওয়েজ। আপনি কি এমনি করে কথা বলবেন? আপনি কি ঝগড়া করতে যাবেন? জানেন ওখানে কি হয় বাইরের দেশে? তাহলে ইন্ডিয়ায় তো কিছুই রুল কেউ মানে না, এমনি যা হতে থাকে। কেউ রুলই মানতে চায় না, সবাই ডিসওবে করতে থাকে, আর সবাই রাইট। ইন্ডিয়াতে কেউ রং নেই, এভরিবাডি ইজ রাইট, এভরিবাডি হ্যাজ দেয়ার ওন ওপিনিয়ন, এভরিবাডি ইজ ডুইং রং থিংস অ্যান্ড দেয়ার পানিশমেন্ট কিছু নেই। টাকা দিয়ে দিল, পুলিশ ছেড়ে দিল, টাকা দিয়ে দিল, ক্রাইম করে লোক বেরিয়ে গেল। এগুলো কি হচ্ছে দেশে আমি নিজেও বুঝতে পারছি না। আমার তো ইট ডাজন্ট মেক সেন্স। অ্যান্ড এভরি ল ইজ মেড ফর ওমেন। হোয়াট ইজ হ্যাপেনিং? আই হ্যাভ নো ক্লু। আমার খুব বাজেও লাগে এগুলো বলতে, কিন্তু এই দেশের প্রবলেম দেখে আমার সত্যিকারের লজ্জা লাগে। অ্যাজ এন ইন্ডিয়ান আই এম অ্যাশেমড। আমার মুখ ঝুঁকে যায়, সত্যিকারে বলছি, আমার মুখ ঝুঁকে যায়। অন্যদের কথাবার্তা শুনলে না, অন্যদের বিহেভিয়ার দেখলে আমার মুখ নিচু হয়ে যায়, সত্যিকারে বলছি। এটার মানে না যে আমি ভুল করছি, কিন্তু অন্যদের দেখে সত্যিকারে আমার মুখ নিচু হয়ে যায়। আমি অন্যদেরকে মুখ দেখাতে পারি না, কেন জানি না কি হয়। তো প্লিজ আপনাদেরকে চেঞ্জ করতে হবে, একটু রেসপন্সিবিলিটি নিতে হবে।
আর এত এত যে ইগো যে দেখান যে আমার কাছে এত আছে, এত পড়ে নিয়েছি, এত আছে, এমনি করবেন না আপনারা। না, এটা ভালো না, এটা ভালো না। সবার কাছেই কিছু না কিছু আছে, ঠিক আছে? ভগবান সবাইকে কিছু না কিছু দিয়েছে আর দিতে থাকবে। ভগবান সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়তো করবে না, কিন্তু যে ওপরে আছে সে তাকেও একদিন নিচে আসতে হবে, আর যে নিচে আছে সেও কোন দিন ওপরে চলে যাবে কেউ জানে না, ঠিক আছে? ইউ হ্যাভ টু লার্ন টু রেসপেক্ট এভরিবডি, ইয়াং ওল্ড, এনিবডি। ইফ ইউ ডোন্ট রেসপেক্ট দ্য ইয়াং ওন্ট রেসপেক্ট দ্য ওল্ড। ইফ দ্য দুজনকেই রেসপেক্ট করতে হবে, ঠিক আছে? নাহলে কেউ উল্টো এইসব প্রবলেমগুলো হবে, ঠিক আছে? এইসব প্রবলেমগুলো হবে, কনফ্লিক্ট হবে ওল্ড আর ইয়াং জেনারেশনের মধ্যে, ঠিক আছে? বুঝতে হবে তো, নিজেকে স্পেস দিতে হবে, ঠিক আছে? তাহলেই এই প্রবলেমগুলো হবে। তারপরে এই ওরা বাড়িতে এসে করে দিল, কিন্তু তখনও ওই উইন্ডো ওই সাউন্ডের ইস্যু আছে, ঠিক আছে? কিন্তু তারপরে ওটা মোটামুটি গেল, ড্রাইভার লোড করে ইএফএ করে দিল, ওইটা মোটামুটি ঠিক হয়ে গেল। এই ল্যাপটপটা মোটামুটি এটা আজকে এসে এখন ঠিক করলো। এটাতে উইন্ডোজ 11, এটাতে এসএসডি নাকি একটা কিনলাম, এই যে এই এসএসডিটা কিনলাম, এটা আমি নিজেই অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। এটা দামটা তাই জন্যে আমি একটা করে রেখেছি, ঠিক আছে? খুব বাজে এক্সপিরিয়েন্স আমার হয়েছে। আর এটা দুদিন, এটা কবে থেকে যে আমি করে যাচ্ছি, সেই 1 বছর পরে, আর এগুলো আমি দেখেছি বলেই, ঠিক আছে? আর ওই ল্যাপটপে তো ফ্লিকারিং ইস্যু হয়ে যাচ্ছে। ওটা তো ও বললো মাদারবোর্ড ডেড না কি ডেড বললো, ওটাতেও উইন্ডোজ 11 করে দিয়েছে, ঠিক আছে? এই যে ইয়েটা পেয়েছি, ঠিক আছে? ওটাতে মাদারবোর্ড ডেড না কি ডেড বলছে, ও বলছে ওটা রিপেয়ার করাচ্ছে, নতুন ল্যাপটপই নিয়ে নেওয়া ভালো, নাহলে পুরনো কি নতুন ওটা। আর তারপরে বলছে ওটা ফ্লিকারিং হচ্ছে, ওটা কেউ দেবেও না। এখন দেখুন কেমনি করে কথা বলছে, ও বলছে এখন এটাতে কিছু দেবেও না কেউ। আর এই যে আই বলটা আছে, এটা সবচেয়ে হালকা বলে এটা দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখুন, এই যে ছোটটা হয় না, 13 ইঞ্চ না কত, এই যে এর চার্জার হচ্ছে এমনি, দেখুন এমনি চার্জার, ফোনের মতো আগেকার যেমনি ছিল। এটা সবচেয়ে হালকা বলে এটা আমি দেখালাম, নাহলে অন্যগুলো আমি ওঠাতেও পারছি না। খুব আজকে অনেক হয়েছে, এতগুলো সরাতে আমার হাত ভেঙে গেছে, আমি পারি না সত্যিকারে। প্রচণ্ড আগে অনেক কিছু অ্যাবিউজ হয়েছে, তো আমি বেশি পারি না। তো ডোন্ট লাফ অ্যাট মি, বিকজ আমি যতটা পারি সেটা এমনি লোক পারবেও না। ডিজিজ নিয়ে আমি অনেক কিছু করি, ঠিক আছে? লোকেরা হয়তো ভাবে আমি কিছু করি না। যদি ইফ দে উড সি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু মি অ্যান্ড হোয়াট আই ডু নাও, দে উড বি শকড ইনফ্যাক্ট। আর আমি এমনি বলছি, অ্যাওয়ার্ডস উড বি গিভেন টু মি, ঠিক আছে? তো সেটা লেটস কিপ ইট অ্যাসাইড অ্যান্ড লেটস টক। তো তারপরে এগুলো হয়েছে, ওটার বলছে আর তারপরে এটাতে বললো এটাতে উইন্ডোজ 10ই থাকবে, উইন্ডোজ 11 লোড হবে না। আর একটা মায়ের যেটা আছে, ওটা ওই পাইরেটেড সফটওয়্যার 500 টাকা দিয়ে ওটা করালো। ওটা দেখুন, আরেকটা, হ্যাঁ, ওই যে কালো ল্যাপটপ যেটাতে ফ্লিকারিং ইস্যু হচ্ছিল, ওটাতে সব স্পেসগুলো হয় না, স্পেসগুলো ভুলভাল করে দিয়েছিল। ডি ড্রাইভ, সি ড্রাইভ ওগুলো হয় না, ওগুলো পার্টিশনগুলো ভুলভাল করে দিয়েছিল। তো ওটা প্লাস আরেকটা ওই আমার মায়ের যে সোনি, প্রচণ্ড পুরনো ল্যাপটপ, সোনির তো এখন কিছু বেরই করে না, প্রচণ্ড পুরনো ল্যাপটপ, কিন্তু সেটাও প্রচণ্ড ভালো। আমি যদি দেখাই, ওটা বেশ ভারী, কিন্তু এখনও সাউন্ড আর স্ক্রিন খুব ভালো, সাউন্ডও খুব ভালো। আর তখনকার দিনে 2012 না 13, তখনকার দিনে গ্রাফিক্স কার্ড ছিল ল্যাপটপে, তাহলে বুঝুন। আর পুরনো জিনিস খুব ভালো হয়। আমি যদি আপনাকে দেখাই, কেউ ওটা নিয়েও নেবে, কেউ ওটা এখনও নিয়ে নেবে। ইট ইজ ওয়ান অফ দ্য, মানে পুরনো কিন্তু এখনও যে কাজ করবে না সে না। ওটা হ্যাঁ, র্যাম ট্যাম এখনকার মতন না, কিন্তু তখনকার দিনে 6 GB র্যাম ছিল। 6 GB র্যাম ছিল 2012, তার মানে বুঝুন কতটা অ্যাডভান্সড। 2012 না, তার 2007 না কবে, আমার ঠিক মনে পড়ছে না কবে দিয়েছিল। যাই হোক, ইট ইজ কোয়াইট ওল্ড। i7 প্রসেসরই ছিল, কিন্তু 3rd জেনারেশন না কি আছে, কিন্তু প্রচণ্ড ভালো। এখনও রেডিয়ন ওইসব আছে, গ্রাফিক্স আছে, তো প্রচণ্ড ভালো।
আওয়াজ খুব ভালো। আর সোনির তো আওয়াজের জন্য সোনি আওয়াজের জন্য খুব ভালো, স্ক্রিনও খুব ভালো বানায়। তো এই তো ওটার ওয়াইফাই ইস্যু হচ্ছিল, ওয়াইফাই অন হচ্ছিল না। তারপরে ওটা আমি ভিডিও দেখে ঠিক করেছি। আর ওই পার্টিশানটা ওই ল্যাপটপেও ওটা আমি ভিডিও দেখে ঠিক করিয়েছি। প্রচণ্ড দেরি হয়েছিল, কিন্তু যা হোক করে আমি ভিডিও দেখে ওই দুটো ঠিক করিয়েছি। কিন্তু ওর ক্যামেরাটা আমি ঠিক করতে পারলাম না। আজকেও এসেছিলো ওরা ক্যামেরা ঠিক করতে, ওরা বললো ওটা খারাপ হয়ে গেছে না কি একটা বললো, খারাপ হয়ে গেছে, ঠিক করতে পারলো না। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সেটা একটু অফ করছি। যাই হোক, তো অনেক কিছু গন্ডগোল হলো। তো আজকেও অনেক কিছু ওরা করলো না। আজকেও আমার ওই নতুন ল্যাপটপ আসুসের, যেটা আমি গেমিং ল্যাপটপ কিনেছি, সেটা তো ওরা ভুল ইমেল আমার দিয়ে খোলা হয়েছিল, সেটাও আমাকে কারেকশান করতে হলো, অনেকক্ষণ সময় লাগলো। যাই হোক, ওটা মোটামুটি করে দিয়েছি। কিন্তু উইন্ডোজ হ্যালো যে ফেসিয়াল রেকগনিশনটা, ওটা ওই অ্যাকাউন্টে করা আছে বলে ওটা এখন আর হচ্ছে না। ওটাও দেখি কেমনি করে আমি করাতে পারবো কি না। মোটামুটি দুটো ল্যাপটপ ছাড়া মোটামুটি অন্যগুলো মোটামুটি করা হয়ে গেছে। আই এম কোয়াইট হ্যাপি। পুরোটা সব কিছু আমি করতে পারিনি, কিন্তু হোয়াট এভার আই হ্যাভ ডান আই এম কোয়াইট হ্যাপি যে আমি একাই করিয়েছি এগুলো। তো আমি একাই করেছি, তো মোটামুটি আই এম কোয়াইট হ্যাপি। বাট উইথ দেম আই এম কোয়াইট ম্যাড, কেন কি এটা 32,000 আমার স্পেন্ড হয়ে গেছে। আজকে এসব নিয়ে আরও ওই সব টাকা দিয়ে আমার আরও প্রায় 5,000 টাকা আরও চলে গেছে। তো প্রায় 40,000 রুপিস আমি স্পেন্ড করেছি। 40, 45, 50 বলতে পারো। 50,000 টাইম সব দিয়ে প্রায় স্পেন্ড হয়ে গেছে। কিন্তু রিটার্নে আমি কি পেলাম? হ্যারাসমেন্ট, ঠিকও হলো না। ওর স্পিকার খারাপ, এখনও এইসব পড়ে আছে। কোনোটার ক্যামেরা খারাপ করে দিয়েছে, কোনোটার কি খারাপ করে দিয়েছে, কোনোটার ড্রাইভার ইস্যু ছিল, কোনোটার অ্যাকাউন্ট ইস্যু ছিল, ঠিক আছে। অনেক কিছু ইস্যু নিয়ে আমি হ্যারাস্ট হয়ে গেছি। আর খালি ওই লোকটা বারবার এসে তখনও বলছিল, ওই যে ডাস্টের কথা বলছিল, যে আমার ল্যাপটপ খুব নোংরা, এসব কথা বলছিল। আমার বাড়িতে এসেও ইন ফ্রন্ট অফ মি, আমি লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক, ইন ফ্রন্ট অফ মি হি ইজ টেলিং ল্যাপটপগুলো খুব খারাপ। নতুন ল্যাপটপকেও খারাপ বলছে, অত দামি নতুন ল্যাপটপ খারাপ বলছে। আর অন্যগুলোও দামি, কম দাম কিছুই না। তো ওগুলো ও খালি বলছে ডেস্কটপ নাও, ডেস্কটপটা খুব ভালো, ডেস্কটপ এই ডেস্কটপ ওই। আমি বললাম, দাদা ডেস্কটপগুলো কি পোর্টেবল? আর ডেস্কটপের জন্য জায়গা দরকার। আপনারা বলুন ভুল বলছি কি ঠিক? ডেস্কটপের জন্য জায়গা দরকার, সিপিইউ কিনতে হবে, মনিটর কিনতে হবে, ইউপিএস কিনতে হবে, আরও অনেক কিছু, কিবোর্ড, সাউন্ড বক্স, মাউস, আরও অনেক কিছু করতে হবে। আমার এখন মনে পড়ছে না আরও কি কিনতে হয়, কেন কি আমার খুব যখন ছোট ছিলাম তখন আমার কাছে পিসি ছিল, ঠিক আছে। অ্যাজ আই গ্রু ওল্ডার আমি সবসময় ল্যাপটপই ইউজ করেছি, ঠিক আছে। আমি আর পিসি ছেড়ে দিয়েছি, কেন কি বাড়ি যে ফ্ল্যাট আমি থাকি সেটা খুব একটা বড় না। তো আমার জন্যে পোর্টেবলি আমার ল্যাপটপই কাজ হয়ে যায়, ঠিক আছে। আমি বরাবর ল্যাপটপই ইউজ করেছি, আর আমার খারাপ লাগতো না। কেন খারাপ লাগবে? ল্যাপটপে আমি ব্লুটুথ স্পিকার কানেক্ট করতে পারি, আমি এমনি স্পিকারও কানেক্ট করতে পারি, ওই যে কি বলে ওই সাউন্ড বার, ওগুলো কানেক্ট করতে পারি, ঠিক আছে। তো বড় স্পিকার, ছোট স্পিকার, যে কোনো স্পিকার আমি কানেক্ট করতে পারি। আর আমার ইউপিএস দরকার নেই। একটা ছোট ফ্যান, কুলিং ফ্যান আমি কিনে নিলাম, সেগুলোতে কাজ হয়ে যাবে। কুলিং ফ্যানটাও আমার আসছে, ঠিক আছে, জাস্ট অর্ডার দিয়েছে, আসছে, সবই আমার অর্ডার দেয়া, ঠিক আছে। তো এগুলো তো জায়গা লাগে না, পিসির জন্য প্রচণ্ড জায়গা লাগে। আমি কি একটা ছোট জায়গায় কিছু করতে পারবো? ও খালি বারবার বলে আছে, আপনি অন্য লোককে, দুটো লোক আছে, বা ওদেরকে বলে আছে যে পিসি কেন, পিসিতে গ্রাফিক কার্ড খুব ভালো। আর সবাই জানে এটা, ল্যাপটপে কাট ডাউন ভার্সান থাকে, ল্যাপটপের গ্রাফিক কার্ড কাট ডাউন ভার্সান থাকে, ফুল ভার্সানটা পিসিতেই থাকে। কিন্তু পিসির গ্রাফিক কার্ড এত বড়, পিসিটা কি পোর্টেবল? পিসিটা নিয়ে কি তুমি ব্যাংকে কেন, তুমি কি পড়াশোনা করতে পিসি নিয়ে যাও? তাহলে অমনি বোকার মতন কথা ওরা বলছে, পিসি নিয়ে কি তুমি যাও? পিসিটা কি পোর্টেবল? আর যাই দাম দিক, ওটা তো আমি দিয়েছি,
ওটা তো ও দেয়নি, আমি দিচ্ছি, আমি কিনছি। তুমি আমারটায় কি করে আমার বাড়িতে এসে তুমি আমারটা খারাপ বলছো? তখনও তুমি ইনসাল্ট করেছো এটাতে ডাস্ট আছে কি না। আরে এটা ইন্ডিয়া ভাই, ডাস্ট তো সব জায়গাতেই আছে। ডাস্ট, নোংরা, গার্বেজ, জলে গঙ্গাতে নোংরা, কে নোংরা করছে? আমি করছি, সবাই করছে, সবাই করছে। ওই পুতুল এই ইয়েগুলো ঠাকুরের পুজো করছে আর ওখানে নোংরা করছে, পেচ্ছাপ করছে ওখানে নোংরা করছে, কাপড় ধুচ্ছে, সাবান ধুচ্ছে, তাহলে পায়খানা করছে ওখানে গিয়ে, কে করছে? তাহলে 150 কোটি লোক আছে, তাহলে সবাই করছে। তাহলে এখানে একটা লোককে তো দোষ দিয়ে কোনো লাভ নেই, 150 কোটি লোক থাকছে। আর আমি তো কতবার, আমি তো বেশি বাইরে বেরোইও না। Why you are telling me? তাহলে I am shocked with this type of behavior. Why are they behaving like this? This is very bad. ওদের দোকান থেকে আর নেবেন না, আমি বলে দিচ্ছি। খুব হ্যারাস করে, খুব বাজে বিহেভিয়ার ওদের, খুব বাজে বিহেভিয়ার। ওদের দোকানে কিছুই নেই, খুব ছোট দোকান, আমি এমনি বলে দিয়েছি। আয়ুষ টেলিকম, মনে রাখবেন, বালিতে আছে একটা মন্দিরের সামনে, খুব ছোট দোকান, দেখতেই পারবেন। ফালতু দোকান, ফ্রড দোকান, একদম বাজে দোকান। অমনি দোকানে থেকে দেবেনই না। অমনি দোকান অনেক আছে, কলকাতা অনেক আছে। চাঁদনি মার্কেটে গেলেও একজন ওরাই বলছিল এই সাউন্ড বক্স ঠিক করতে, সাউন্ড যে ল্যাপটপের খারাপ হয়েছে, ওরা বলছিল চাঁদনি। আমি চাঁদনি শুনেই আমি আর কিছু বলিনি। চাঁদনিতে আমার মনে হয় ইমল না কোথায়, ওখানেই তো আছে না এই ল্যাপটপটাও। এই যে সামনে একটা রাখা আছে, আমি করতে পারছি না, দেখাতে পারছি না, সামনেই রাখা আছে। এটাও মনে হয় ইমল না কোথা থেকে একটা কেনা, প্রচণ্ড এটাতেও ইস্যুস হয়েছে। এটার ব্যাটারি খারাপ হয়ে গেছিলো, অনেক কিছু হয়েছে। থ্যাঙ্কফুলি এটা চলছে মানে কি, পুরনো, অনেক পুরনো হয়ে গেছে, চলছে সামহাউ। আমি ভালো করে রেখেছি। কেউ দেখুন, এত বছর হয়ে গেছে, এগুলো ভালো করে রাখা হয়েছে বলেই তো আছে। কিবোর্ড হয়তো হয়ে গেছে, যা হয়ে গেছে, ঠিক আছে, কিবোর্ডগুলো হয়তো হয়ে গেছে, যা হয়ে গেছে, কিন্তু দ্য কন্ডিশন কিছু ভাঙেনি। কেন কি, ভালো করে রাখা হয়েছে বলে কিছু ভাঙেনি। এই তো মাউস, কত পুরনো মাউস, এখনো ভালো আছে। এই মাউস এখনো ভালো আছে। তাহলে ওয়্যার্ড মাউস, আমি ওয়্যারলেসও আনছি, এগুলো সব ওয়্যার্ড। আমার পুরনো মাউস প্যাড সবই আছে আমার কাছে, সবই আছে। আর আমি পুরনো আমার কাছে কিবোর্ড তখন ওয়্যার্ড কিবোর্ড তখন কি ছিল, এখন ওয়্যারলেসটাও কিনছি আমি, অর্ডার দেওয়া হয়েছে। সবই আমার অর্ডার দেওয়া হয়েছে আর আসছে। এটা ভেরি ব্যাড। এমনি বিহেভিয়ারটা একদমই অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে? এমনি কেন ওরা করছে আমি জানি না, ভেরি ব্যাড বিহেভিয়ার। তো প্লিজ অ্যাভয়েড দিস শপ অ্যাট এনি কস্ট। প্লিজ গো টু এনি আদার শপ। এমনি কলকাতায় অনেক দোকান আছে, ইউ শুড অ্যাভয়েড ইট, ঠিক আছে? আপনারা দেখুন, আমি পেমেন্ট করছি, আমি এত টাকা দিয়ে পেমেন্ট করলাম, তুমি আমারটা খারাপ করে দিলে, আর তারপরে এত বড় সাহস, আর তারপরে ওরা বলছে নাকি ওরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোনো নলেজই নেই, এতগুলো খারাপ করবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি এতগুলো খারাপ করবে? খারাপ কাজ করার জন্য এত টাকা নেবে, তারপরে ডবল আমাকে খরচা করতে হবে। কি বলবো, অর্ধেক লোক কাজই পারে না। তাই জন্য বলি, ইন্ডিয়ানস হ্যাভ ভেরি লিটল কমন সেন্স অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ। এই আমার কাছে লাইফ লেসেন অনেক আছে, কেন কি আমি অনেক জায়গায় থেকেছি, জানি আমি রাস্তায় সার্ভাইভ করতে পারবো, আমার কাছে সার্ভাইভাল স্কিলস আছে। পড়াশোনায় আমার যাই করে থাকি, কিন্তু এইগুলো আমার কাছে নলেজ আছে। এগুলো অন্য লোকের কাছে খুব কম আছে নলেজ, যার কাছে আছে খুব ভালো, বেশি লোকের কাছে নেই। তো তাই জন্য আমার ওয়ার্থ অনেক বেশি, আমি মনে করি আমার ওয়ার্থ অনেক বেশি। আর ওদের ডিগ্রি করে ওদের ওয়ার্থ অনেক কম, কিছু নেই ওদের ওয়ার্থ। অনেকজন ফার্স্টও হয়েছে, অনেকজন আমাদের ক্লাসে ফার্স্ট হতো, কিন্তু ওদের কাছে এইসব লাইফ লেসেন কিছুই নেই। আমার কাছে অনেক লাইফ লেসেন আছে, আমি অনেক জায়গায় সার্ভাইভ করে আছি। এরা কি সার্ভাইভ করতে পারবে? এরা পড়াশোনা করে দেখাক না আমাকে, এরা ভালো ডিগ্রি, ভালো করে কি ভালো নলেজ থেকে দেখাক না। ওরা কমন সেন্সই নেই। আমি ওদের আগে অনেক আগে ওদের। আমি তো আজকেই বলছি, আমি আমার বাড়িতে
দুটো কাজের লোক, রান্নার লোক আর যে পোছে কাচে পোছে ওই লোক, ওরাও ছিল, প্লাস আমার বাড়িতে রিপেয়ার করতে লোক এসেছিল, প্লাস এখানে কম্পিউটারে কাজ করছিলাম আমি। কতগুলো লোককে আমি সামলাচ্ছিলাম, কেউ এমনি লোক পারবে? তারপরে আবার আমার ডেলিভারি আসছে, তাহলে বুঝুন আমি মাল্টিপল কাজ করছি একসঙ্গে। হাউ মেনি পিপল ক্যান ডু দ্যাট? হাউ মেনি পিপল ইন ইন্ডিয়া? আই এম নট টেলিং এনিওয়ার এলস, ইন ইন্ডিয়া হাউ মেনি পিপল ক্যান ডু দ্যাট? আমি করতে পারি, এতগুলো অসুবিধা নিয়ে করি বলেই বলছি। আর নর্মাল পার্সন কুডন্ট হ্যাভ ডান, ইভেন উইথ নর্মাল মানে সব ফিজিক্যালি ঠিক থেকে, মেন্টালি ফিজিক্যালি ফিট থেকে তারাও করতে পারবে না, তারাও করতে পারবে না। আর আমার তো অনেক অসুবিধে হয়ে তারপরে আমি করি, ইমাজিন। ঠিক আছে, প্লিজ অ্যাভয়েড দিস কাইন্ড অফ শপস। ঠিক আছে, আমি আর বিল ফিলগুলো দেখাচ্ছি না। ঠিক আছে, আমি নাহলে মানে অ্যাড্রেস ফ্যাড্রেস লেখা আছে তো, তাই জন্য বিল টিল দেখাচ্ছি না। আমি এমনি করে কাভার করেও দেখাতে, মানে কেমনি করে দেখাবো আমি জানি না, যদি কাভার করে আমি দেখাতে পারি তো। এই তো একটা বিল আমি এমনিতে দেখাই, 2300, একটা 10,400, একটা 5,900, আর আরেকটা 13,350। এটা টোটাল 32,000-এর। 4টে বিল আছে 32,000-এর। ঠিক আছে, লাস্ট ইয়ারের 2024-এর বিল এগুলো। ঠিক আছে, লাস্ট ইয়ারের বিল, প্রত্যেকটা বিল 4টে বিল আছে আমার কাছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আরও ওরা বাড়িতে কাজ করেছে, তখনও আরও 5,000 10,000 টাকা আরও গেছে। আমি SSD ওগুলো কিনেছি, ওটারও টাকা লেগেছে, প্লাস ওদেরকে এইসব আগের বার ওকে পেমেন্ট করেছি, আর এবার দুটো মিলিয়ে আরও 10,000, আরও 10-15,000 20,000 রুপিস আরও গেছে, বোঝো এবার। তো এত হ্যারাসমেন্ট নিয়ে কে করতে চায়? আর ওদের বিহেভিয়ার খুব বাজে। আমার খালি বলছে এই ল্যাপটপ খারাপ, ওই খারাপ, খালি ডেস্কটপ ভালো, এ ভালো, ও ভালো। আরে এ কি? আর ও নাকি লিনুক্স করে, লিনাক্সের অপারেটর নাকি। লিনাক্স কটা লোক জানে? আমি এমনি লোককে জিজ্ঞেস করি, লিনাক্স নিয়ে কটা লোক ফ্যামিলিয়ার ইন্ডিয়াতে? কোনো লোকই ফ্যামিলিয়ার হবে না। ম্যাক্সিমাম লোকেদের কাছে ম্যাক্সিমাম লোকেরা উইন্ডোজ ইউজ করে। যদি কম্পিউটারের কথা বলছি, মোবাইলের কথা বলবো তো অ্যান্ড্রয়েড ফোন। ম্যাক্সিমাম লোকেদের কাছে ম্যাক্সিমাম লোক 99% লোকেরা এটা ইউজ করে। 1% লোকেরা বাদ বাকি will use an iPhone, MacBook, all this. Linux I don't know how many people will use. হয়তো 150 কোটি লোকের মধ্যে একটা লোকই হতে পারে, যেটা ও। কেউ নেই ভাই, লিনাক্স কেউই জানে না। লিনাক্সের নলেজ কার কাছে আছে? কেউ নেই। তুমি দেখাও, আমি বিশ্বাস করব। I only believe what I see, hear and smell and taste. Without proof, I don't believe in anything. Please show me, then I will believe. লিনাক্সের খুব কম, বাইরের দেশেও কটা লোক জানে লিনাক্স ইউজ করতে। প্রোগ্রামার, সিক্রেট কোডিং যারা জানে তারা হয়তো লিনাক্স ইউজ করতে পারবে তুমি ইউজ করতে। কী সব আছে, মিন্ট, কী সব অদ্ভুত সব নামগুলো হয়তো কি উবুন্টু, তাই তো, ওগুলোই তো আছে। হ্যাঁ, ওগুলো খুব মানে হয়তো ইউজ করতে, কিন্তু অনেক কিছু সাপোর্ট করে না। হ্যাঁ, আমি শুনেছি খুব ওল্ড কম্পিউটার, ল্যাপটপ বা পিসিতে খুব তাড়াতাড়ি নাকি চলে ওগুলো, কিন্তু সব কিছু সাপোর্ট করে না, তাই জন্য ওগুলো কেউ কেনে না। আর ওটা ফ্রি সফটওয়্যার। আর ফ্রি সফটওয়্যার মানে ইউ আর দ্য প্রোডাক্ট, বুঝে না? তুমি কি অত রিস্ক নেবে? তুমি কি অত রিস্ক কি নেওয়া ভালো? লিনাক্স যতই বলুক তোমার সিকিউরিটি অনেক ভালো, ভালো, ও ভালো, কিন্তু ওটা ফ্রি ভার্সন, ফ্রি সফটওয়্যার। ফ্রি নিলেই মানে কোনো অ্যান্টিভাইরাস নেই, নেই, ও নেই, তুমি ফ্রিতে কত তুমি বিশ্বাস করবে? তোমার যদি লিনাক্সে বলে নাকি ভাইরাস আসে না, আসে না, সে তো টেলিগ্রাম সিগন্যালেও বলে, টেলিগ্রাম সিগন্যাল ইউজ করেছে তো ফোনে, সেখানেও তো বলে ভাইরাস আসে না, সেখানে চ্যাটও তো লিক হয়ে যাচ্ছে। তাহলে হাউ সিকিওর লিনাক্স? কতটা সিকিওর? আমি আর বেশি বলবো না, ভিডিওটা অলমোস্ট 50 মিনিট লং হয়ে যাচ্ছে, আর আমি এন্ড করছি।
প্লিজ ডু হোয়াট ইউ ওয়ান্ট, কিন্তু এমনি শপ আর এমনি বিহেভিয়ার অ্যাভয়েড করাই ভালো। বাই।